শুরুতেই একজন বৃদ্ধ লোক যিনি কিনা সাদা কোট পরা সে গাড়ি থেকে নামে এবং নামার পরে হঠাৎই কি যেন কোদাল দিয়ে খুঁড়তেছে। দেখে মনে হলো এটি একটি কবর। কবরটি খুঁড়তেছে এবং সাথে একটি মাথার গুলি সে মাটিতে ফালিয়ে দেয় এবং সাথে সাথে আকাশ থেকে বিদ্যুৎ চমকে একটা ভাঁজ পড়ে এবং সে ছিটকে যায়, ছিটকে তার গাড়ির সাথে ধাক্কা খায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন, লোকটার কিছুই হয়নি। এটা কিভাবে সম্ভব? এবং সে হাসতে হাসতে গাড়ি করে চলে যায়। খুবই অদ্ভুত ব্যাপার, তাই না? আর এখন যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে কেলি। এই হচ্ছে এই মুভির মেইন ক্যারেক্টার। সে একটা সুপার শপে যায় আর এই মেয়েটির নাম হলো ডমিনি, ওই হলো এই মুভির নায়িকা। এরা একে অপরকে ছোটবেলা থেকেই চিনে এবং কেলি ডমিনিকে খুবই পছন্দ করত। হয়তো ডমিনিও পছন্দ করে, কিন্তু কেলি তার অনুভূতিগুলো কখনোই প্রকাশ করার সাহস পায়নি, কারণ কেলি একজন অদ্ভুত প্রকৃতির ছেলে। সে কোনো কিছু কেনার পরে জিনিসের প্যাকেট খায় এবং এর জন্য স্কুলে তাকে সবাই মিলে বুলি করে, অপমান করে, মজা নেয়। তাকে সবাই ট্র্যাশ বয় বলে ডাকে। সে কাগজের মতো যাই পায় তাই খেয়ে বসে। আর যখন কেলি বিপদে পড়ে তখন ডোমিনি এসে কেলিকে বাঁচায়। আসলে এই কাগজ খাওয়াটা কেলির একটা রোগ। ঠিক তার পরের সিনে একজন দরবেশ বাবার মতো একজনকে দেখা যায়, কিন্তু মডার্ন দরবেশ। সে লাঠি লুটি দিয়ে কি যেন একটা করার চেষ্টা করে, ঝাড়ফুঁক করে। বোঝা গেল লোকটা একটা কবিরাজ টাইপের লোক। পরে বালু দিয়ে নিজের মুখে মাখে, কিন্তু কেন মাখে এটা কিছুই আমি তখন বুঝিনি। অন্যদিকে কেলি যে কাগজ খায় এটা আসলে কেলির একটা রোগ। তার মা তাকে নিয়ে বেশ চিন্তিত, কেননা এই রোগের কোনো ট্রিটমেন্টই সে খুঁজে পাচ্ছে না। কেলির মা কেলিকে বহুত ডাক্তার দেখাইছে, কিন্তু তারপরেও কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। একদিন কেলির মা একটা দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎই এক বুড়ো লোককে দেখতে পায়। এই বুড়ো লোকই সেই বুড়ো লোক। বুড়ো লোকটি এরকম জনসমাগম করে সবার কাছে দাবি তুলে যে সে একজন গডের মতো। তার ছোঁয়ায় কারো যদি কোনো রোগ থাকে সেই রোগ নিমেষেই শেষ হয়ে যায়। কিন্তু এ সকল আজগুবি কথা শুনে কেলি কোনো পাত্তা দেয়নি। এই জনসমাগমের মধ্যে একজন মহিলা আছে, বুড়ো মহিলা, যার কিনা অনেক দিন ধরে একটা ব্যথা আছে। ব্যথাটা ছিল তার পা এবং তার পিঠে। তো বুড়ো লোকটি বললো, ঠিক আছে, আমি তোমার এটা ফিক্স করে দিব, তার বিনিময়ে আমাকে কিছু ডোনেট করো। তো ওই কথা অনুযায়ী বুড়ো মহিলাটি টাকা দিল এবং এরপরই এই বুড়ো লোকটি তাকে স্পর্শ করলো। তারপর হঠাৎই মহিলাটা জানি কি হলো, আর আকস্মিকভাবে মহিলাটি সুস্থও হয়ে গেল। মহিলাটি বলল, আল্লাহ, এই কিভাবে সম্ভব? আমি তো সুস্থ হয়ে গেলাম, এটা আসলে একটা মিরাকেল। সবাই এটা দেখে হাততালি দেয়। এই সকল ঘটনা পুরোপুরি কেলির মা দেখলো এবং তার পাশে ওই কবিরাজটিও ছিল। হ্যাঁ ভাই, এটা আসলে কোনো ট্রিক না, এটা হচ্ছে আমাকে গড গিফট দিছে আল্লাহ। এটা দেখে তো কেলির মা চিন্তা করলো যে হ্যাঁ, এই বুড়ো লোকই হয়তো তার ছেলেকে সুস্থ করে তুলবে। পরে বুড়ো লোকটির সাথে কথা বললো এবং বুড়ো লোক রাজি হয়ে গেল। পরে কবিরাজটিও বুড়ো লোকটির কাছে আসে এবং বলে, বাহ, তোমার তো সেই লেভেলের পাওয়ার, কিন্তু এটা কিভাবে সম্ভব? গড পাওয়ার দিছে, আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। কি, আপনি আমাকে সাহায্য করবেন? তুমি ওই দিন কবরে যে কাজটা করছো ওটা থেকে তোমাকে আমি মুক্তি দিতে পারবো। আপনি কি বলতেছেন? আমি কিছুই বুঝতেছি না। লোকটি ওনাকে দিল এক চর এবং সাথে সাথে এই চরটা উনি ওনার গালেও ফিল করছে আর বলে, আপনি কবর থেকে যে পাওয়ারটা নিচ্ছেন ওটার কারণে কেউ আপনার ক্ষতি করবে না এবং কেউ ক্ষতি করলেও সে সেটা ব্যাক পাবে। অর্থাৎ এটা এটার হোস্টকে প্রোটেক্ট করে। কিন্তু আপনি যদি এটা খারাপ ব্যবহার করেন তাহলে আস্তে আস্তে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। আর তুমি যে কবর থেকে এই পাওয়ারটা নিছো ওই কবরটা আমার দাদা, আমার বাবা এবং আমি মিলে 100 বছর ধরে প্রোটেক্ট করছি, যাতে কেউ এসে এই পাওয়ারটা না নিতে পারে। কারণ এই পাওয়ারটা খুবই খারাপ, যে নেয় তাকেও ধ্বংস করে এবং যাকে দেয় তাকেও ধ্বংস করে। তুমি আমাকে বলার কে যে আমি আমার পাওয়ার দিয়ে কি করব না করব? আমি আগে কেউ ছিলাম না, এখন আমি গড। আর এখান থেকে এখনই দূর হও, না হলে কিন্তু তোমার খবর করে ফেলবো। পরের লোকটি ওই মহিলার বাড়ি গেল এবং কেলির কাছে গেল। যখনই সে কেলিকে স্পর্শ করে তখনই চারিদিকে বাতাস বয় আর বুড়ো লোকটিকে যেন কি যেন হয়। সে আর দাঁড়াতে পারতেছে না এবং সে সেখানে স্পট ডেড হয়ে যায়। আম্মু, আমার জানি কেমন লাগতেছে, অনেক খিদা পাইছে, শরীরটা কেমন জানি অনেক শক্তি শক্তি লাগতেছে। পরে পুলিশ এসে ওই ডেড বডিটা নিয়ে যায়। আর পরের দিন সকালে কেলি তার সাইকেল ঠিক করতেছিল। হঠাৎই সাইকেল ঠিক করার সময় তার আঙ্গুলটা কেটে যায় এবং সাথে সাথে সে দেখে তার আঙ্গুল নিজে নিজে ঠিক হয়ে গেছে এবং সে সাথে সাথে তার মার কাছে যায়, আম্মু আম্মু দেখো, আমার আঙ্গুল হিল হয়ে গেছে তাড়াতাড়ি। কি বলতেছে আঙ্গুল হিল হয়ে গেছে? বুঝলাম না, ওই দেখি ক্যানটা দাও তো। এই বলেই খাওয়া শুরু করে। ওর মাও অবাক হয়ে যায় এবং মা বলে যে, বাহ, এটা তো গুড সাইন, তুই ক্যান তো খাইলি না, তুই খাইলে কোক। ওরে আসলেই তো, যাক, আমার টেনশন দিলে এখন দূর হইল। তারপর সে গ্যারেজের দিকে যায় এবং ডোমিনির সাথে দেখা হয়। ডোমিনি বলে, আমি শুনতে পারছি যে তোমাদের বাসায় কি হয়েছিল। হ্যাঁ, আসলে ঘটনাটা পুরোটাই অদ্ভুত, কিন্তু আমি সুস্থ হয়ে গেছি। তুমি এখন নতুন একজন ক্যালিকে দেখতে পাবা। যাক, ভালো, খুবই ভালো লাগলো শুনে। তারপর ডোমিনি যখন চলে যায় ঠিক তারপরই
তার ক্লাসের একজন ছেলে তাকে বলে কি তোমার কাছে কি মনে হয় তুমি ডোমিনিকে পটাইতে পারবা? শোন, সে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে, কিন্তু তোকে না অন্তত। তুই কি বললি? এটা শোনার সাথে সাথে তাকে একটা ঘুষি দেয়, কিন্তু ওই ঘুষিতেই সে আবার ব্যাক ফিল করে। তো পরে কেলিকে সে যতই মারে সবগুলো মাইর সে নিজে নিজেও খায়, কিন্তু এদিকে কেলি কোনো পেনই ফিল করে না, অথচ যে মারছে তার অবস্থা খারাপ। এগুলো দেখে কেলি তো খুব খুশি, আর ওই ছেলেটা ওকে বলে তুই আমার থেকে দূরে থাক, আর এটা বলে সে পালিয়ে যায়। কেলি তো খুবই খুশি, কারণ সে এখন ইনভিনসিবল। ওই দিনই রাতের বেলায় ওই ছেলের বাপ আসে তাদের কাছে। ওই ছেলের নাম রিড। রিডের বাবা কেলির মার কাছে বিচার দেয়, আপনার ছেলে আমার ছেলেকে মারছে। কি, আমার ছেলে আপনার ছেলেকে মারছে? পরে কেলি নিজেই আসে আর বলে রিড আমাকে মারতে আসছে এবং মারছে, এবং ওই মায়েরগুলো সে নিজেই খাইছে। কেলি, তুমি যেগুলো বলতেছো এগুলো মেক সেন্স করে না। এটা ঠিক আছে যে ও তোমাকে বুলিং করে, তোমাকে অনেক সময় জ্বালায়, মাইর দেয়। ওয়েট, রিড কেলিকে মারে? আরে বুঝিনি তো, এই বয়সে এসব হয়? এটা কোন ধরনের কথা? আসলে আমি জানতে চাচ্ছি হয়েছেটা কি এখানে। আঙ্কেল, আমি আবারও বলতেছি আমি ওকে মারিনি। আমি জানি আমার ছেলেকে এভাবে সহজে মারা যায় না, এটা কোনো সুযোগই নেই। তাহলে আমার ছেলে মায়ের খেলো কিভাবে? শুনেন, কেলি আপনাকে যা বলার বলে দিছে, তো আপনারা যেতে পারেন। তুমি রিডকে মারো না, ঠিক না? আম্মু, তোমাকে আমি একটা স্পেশাল কথা বলবো। তার আগে তুমি আমার হাতে জোরে একটা চিমটি দাও। কি চিমটি? আরে দাও না। কেলির মা পরে সাথে সাথে বুঝে গেল যে আসলে ঘটনাটা কি হয়েছে। পরে একটা পার্টিতে ওই দুষ্ট ছেলেগুলো ডোমিনিকে নিয়ে মজা করছিল। এটা দেখে তো কেলি রেগে মেগে ফায়ার। দেখো দেখো সবাই, কে আসছে, ট্র্যাশ বয় আসছে। শোন, তোরা যে কোনো সময় ডোমিনিকে হয়ে জ্বালাতে পারিস না। হে, কি করবি তাহলে? পরে রিডের বাবা আসে এবং ঝামেলা মিটমাট করে দেয়। এদিকে কেলি বাড়ি যাচ্ছিল সাইকেলে করে। পরে ওই দুষ্ট ছেলেগুলা গাড়িতে করে কেলিকে ফলো করে এবং তাকে মারার প্রচুর চেষ্টা করে। এবং যখনই তাকে গাড়ি চাপা দেয়, যে ছেলেটা গাড়ি ড্রাইভ করতেছিল তার মুখ পুরোপুরি ভাবে চ্যাপ্টা হয়ে যায়। কিন্তু কেলিকে তো এখন মেরে লাভ নেই, সে পরে নিজে নিজে হিল হয়ে যায়, আর শুধু শুধু কারণে একটা ছেলে প্রাণ হারায়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং সবাই জড়ো হয়। কেলিও ডোমিনিকে সব খুলে বলে, আর সেখানে তো কেলির মাও আছে। এবং কেলির মা বলে, শুনো, তুমি ভুলেও সত্যটা বলতে পারবা না, কারণ কেউ তোমাকে বিশ্বাস করবে না। অপরদিকে ছেলেগুলোর দলও কিছুই সত্য বললো না, কেননা বললেই তো ফেসে যাবে। পুলিশগুলোরও সন্দেহ হলো। পরের সিনে ওই কবিরাজটি ওই বুড়ো লোকটি যে মারা গেছে তার কবর খুঁজে ফেললো। এখন তো সে কনফিউশনে পড়ে গেল, এখন এই খারাপ পাওয়ারটা কার হাতে গেল। কেলি একটা পিৎজার দোকানে কাজ করে এবং ওই কবিরাজটি ট্রেস করতে করতে কেলিকে খুঁজে পায় এবং ওকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার সাথে নাকি সাদা একজন বুড়ো লোকের কি একটা ঘটনা ঘটছে? কেলি খুব চমকে যায়। আপনার মনে হয় সেই পাওয়ারটা আছে, তাই না? কেলি বলে, আসলে ওই লোকটা আমার ঘরে আসছে, এসে বসে খেয়ে গেছে, তারপরে কি দিনই হঠাৎ হলো, তারপরে আমি আর কিছু জানি না। এটা বলে কেলি চলে গেল তাড়াতাড়ি এবং তার ডিউটিতে একটু ব্রেক পেল। ব্রেক পাওয়ার পরে সে তার মার সাথে গিয়ে সময় কাটালো। এই ভাগে ওই দুষ্ট ছেলেগুলা একটা বাজে প্ল্যান করলো। যখনই কেলি আবার ওর ডিউটিতে ফেরত গেল, তখনই তাদের ঘরের একদম নিচে গোড়ার একটা ইট ছিল, বড় ইটের মতো। আর করলো কি, ওটাতে শিকল বেঁধে জোরে গাড়িতে টান দিল এবং ধূপ করে ঘরটি নিচে পড়ে, আর ঘরের গ্যাসের লাইন লিক হয়ে যায়। সাথে সাথে জোরে আগুন হয় এবং ধুম করে ব্লাস্ট হয়ে যায়। কেলি তার মার এরকম আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিল না। পরে পুলিশ কেলিকে তার বাড়িতে নিয়ে যেতে থাকে, আর এই ফাঁকে ওই ফাজিল ছেলেগুলা কেলিকে আর পুলিশকে ফলো করে। আর এই ফাঁকে পুলিশটা কেলির সাথে শেয়ার করে যে, আমি কিন্তু তোমার বাড়ির আশেপাশে দেখছি, এটা মনে হয়েছে আমার কাছে কেউ হয়তো প্ল্যান করে তোমাদের বাড়ির এই পাথরটা নিজে সুস্থ শক্ত কিছু দিয়ে টেনে বের করে আনছে। তার মানে এটা কি কারো প্ল্যান ছিল? ঠিক ওই মুহূর্তে ছেলেগুলো যখন তাদের গাড়িকে ক্রস করে আর বলে, হে হে, ট্র্যাশ বয়ের এখন অবস্থা দেখো, এটা দেখেই কেলি সাথে সাথে বুঝে ফেলে যে আসলে এটা হচ্ছে তাদেরই কাজ। এই ফাজিল ছেলেগুলাই আমার মাকে মারছে। কেলি তো এখন রেগে মেগে ফায়ার, আর সাথে সাথে চলন্ত গাড়ি থেকে নেমে যায়। তারপরে ছেলেগুলোকে ফলো করে একেবারে একটা লেকের পাড়ে গিয়ে গোসল করে মজা নিবে। আর এই ফাঁকে কেলি করে কি, ওদেরই মধ্যে একজনের জামা কাপড় খাওয়া শুরু করে। এতে করে হবে কি, যার জামা খাচ্ছে তার সাথে কেলির একটা লিঙ্ক আপ হয়ে যাবে। আর কেলি যদি নিজেকে মেরে ফেলার চেষ্টা করে তাহলে ওই লোকটাও মরে যাবে, কিন্তু কেলি তো আর মরবে না, এই পাওয়ারটাই এমন। পরে কেলি ওই জামাটা নিজের গলায় হবে ফাঁসির মতো বাঁধলো, আর ইচ্ছে মতো এই বাতটা জোরে চেপে ধরলো তার গলায়। ফলে এই ছেলেটিও নিঃশ্বাস নিতে পারছিল না, আর সাথে সাথে এই ছেলেটিও মারা গেল। পরে বাকিরা তাড়াতাড়ি করে ওকে মাটিতে তুললো, কিন্তু এখন তো আর লাভ নেই। আর কেলিও বলে, যাক, একজন ডাউন, এবার তোরা বাকি আছিস। কিন্তু কেলি আর কারো ক্ষতি করতে পারেনি, কেননা ওই মুহূর্তে পুলিশ আসে এবং পুলিশটা এই কাহিনী দেখে অবাক হয়।
ঠিক তার পরের দিন কেমিস্ট্রি ল্যাবে কেলি গিয়ে সবার সাথে রসিকতা শুরু করলো। ওর কথা হচ্ছে যদি তোমরা একসেপ্ট না করো যে তোমরা আমার মাকে মারছো তাহলে সবার প্রাণ যাবে। পরে ওদের মধ্যে একজন বলে তুমি যদি আর বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার সত্যি সত্যি এই অবস্থা খারাপ করে দিব, পারলে কি করবি কর, করে দেখা। এটা শোনার পরেই একটা কেমিক্যাল ওর মুখে মেরে দিল। তো কেলির তো কিছু হবে না। পরে ওই ছেলের মুখ পুরা ঝলসায় যায় আর সে স্পট ডেড হয়ে যায়। রোমিনিও খুব চিল্লায় তুমি কেন এগুলো করতেছো। কেলি পরে কিছু না বুঝতে পেরে দৌড়ে পালায়। পরে কেলি ওদের যে বাস্কেটবলের যেই একটা মাঠ ছিল ওখানে যায় বাকিদেরকে মারবে বলে। ওই ছেলেগুলোর একটি কাপড় খায় আর এসে হাতে একটা ড্রিল নিয়ে বলে এবার কে নেক্সট। এটা বলার সাথে সাথেই ড্রিল দিয়ে তার পা ফুটো করা শুরু করে। এতে করে যার জামা খেয়েছিল ওই ছেলের পা ফুটা হওয়া শুরু করে। পুলিশ বলে তুমি এখনই ওই ড্রিলটা ড্রপ করো, না ওরা যদি কনফেস না করে যে ওরা আমার মাকে মারছে তাইলে তো আমি ড্রিল সরাবো না। কেলি আমি কিন্তু সবই জানি যে তুমি একটা পাওয়ার পাইছো। আপনি কীভাবে জানলেন? কবিরাজটা আমাকে সবই কিন্তু খুলে বলছে, আমি কিন্তু তোমার সাহায্য করতে পারি। এই ফাঁকের সাথে সাথে ওই ছেলের বাবা পুলিশের কাছ থেকে গুলি নিয়ে কেলিকে মারতে যায় এবং শ্যুট করার সাথে সাথেই ছেলেটাও মারা যায়, ছেলের বাবাও মারা যায়। দূর থেকে ডোমিনি সবই দেখতে পায় আর ও বলে তুমি এগুলো কি করলা? আরে আমি কিছুই করিনি, এসবই তাদের দোষ। তুমি কি জানো তোমার মা কে এসব চাইতো? আমি তোমাকে আর পছন্দ করি না, কিন্তু আমি তো তোমাকে চাই। না কেলি, আমি এই নিউ কেলিকে আর চাই না। কেলি তুমি যদি সত্যি আমার কেয়ার করো তাহলে এই পাওয়ারটা তুমি দিয়ে দাও। কেয়ার করি? আমি তোমাকে ভালোবাসি। কেলি তুমি আমার সাথে আসো, আমরা ঠিক করে দিব সব কিছু। পরে ওরা রাতের বেলা এরকম অন্ধকারে ঝোপঝাড়ের পাশে, অর্থাৎ ওই যে কবরটা ছিল ঠিক তার পাশে মন্ত্র পড়া শুরু করলো আর কেলির হাতে হবে হ্যান্ডকাপ করে দিল। পরে কেলির শরীরের ভিতরে যেন কি হওয়া শুরু করে, মনে হচ্ছিল যে কেলি এখনই মারা যাবে। এই ডোমিনি বলল প্লিজ তোমরা এটা স্টপ করো, এখন ও তো মারা যাচ্ছে। হ্যাঁ, ওই পাওয়ারটাকে মারতে হলে কেলিকেও মরতে হবে। কিন্তু এই ফাঁকে পুলিশগুলা মানে বাকি যে পুলিশগুলা ছিল তারা সব কিছু জানতে পারে এবং কেলি আর ডোমিনো যখন দৌড়ানো শুরু করলো সাথে সাথেই ওই পুলিশগুলো তাদেরকে শুট করলো এবং ওরা ছিটকে পড়লো ওই কবরে। তারপরে আর কি, ডোমিনি তো মারা গেল, ওর তো আর পাওয়ার নাই। ডোমিনি বলে আমি সরি, আমি তোমাকে এখানে জোর করে আনছি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। এটা বলেই ডোমিনি মারা যায় আর কেনে রেগে মেগে চিল্লায়া উঠে কেন আমার সাথে এরকম হইলো। তারপর সে নিজে নিজে বললো আমি আর কাউকে এই পাওয়ার নিতে দিব না। এটা বলে ওই যে সেই বুড়ো লোকের লাশ যে ছিল ওই লাশ থেকে হৃৎপিণ্ড বের করে খাওয়া শুরু করলো। ঠিক এই অবস্থায় পুলিশটা সাথে সাথে গুলি করে ফেললো আর কেলিও স্পট ডেড। পুলিশ তারপরে বললো তুমি কি পাওয়ারটা বন্দি করতে পারছো? কবিরাজ বলে না পারিনি। ঠিক তার পরের স্থানেই দেখায় যে অ্যাম্বুলেন্সে করে যে ডোমিনিকে নিয়ে যাচ্ছিল, ডোমিনি হঠাৎ করে জেগে ওঠে এবং অ্যাম্বুলেন্সের ভিতরে লোকগুলো ভয় পেয়ে যায়। পরে ডোমিনি বুঝতে পারে যে এই পাওয়ারটা এখন তার ভিতরে চলে গেছে এবং ডোমিনিও মনে মনে হেসে উঠে। সো আজকে এই পর্যন্তই। মুভি রিভিউটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের পছন্দের কোনো মুভি থাকে যে এই মুভিটি রিভিউ করলে আপনারা সেটা দেখবেন তাহলে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।